আসন্ন গালফ আমেরিকার শীর্ষ সম্মেলনকে ঘিরে মধ্যপ্রাচ্যের কূটনৈতিক অঙ্গনে চলছে ব্যাপক জল্পনা কল্পনা। দ্য মিডিয়া লাইনের শনিবার প্রকাশিত এক বিশ্লেষণ থেকে জানা যায়, এবছর মে মাসের মাঝামাঝিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে গালফ ইউএস সামিট 2025। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় দফায় ক্ষমতায় আসার পর এটি হবে তার প্রথমবারের মতো সৌদি সফর। বিশেষজ্ঞরা মনে করছেন 2017 সালে যে বিশাল রিয়াদ সম্মেলন হয়েছিল তার প্রতিধ্বনি হতে যাচ্ছে এই সম্মেলন। গালফ অঞ্চলের সকল রাষ্ট্রপতিরাই এই সম্মেলনে অংশগ্রহণ করবে এমনটাই আশাবাদী আয়োজকরা, কিন্তু অসুস্থতার কারণে সৌদি বাদশাহ সালমান বিন আজিজ এই সম্মেলনে অংশগ্রহণ করবে না বলে তথ্য পাওয়া গিয়েছে। এই শীর্ষ সম্মেলনকে ঘিরে বর্তমানে সবচেয়ে বেশি আলোচ্য যে বিষয়টি সেটি হচ্ছে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য ফিলিস্তিনকে রাষ্ট্র স্বীকৃতি দেওয়া। চলতি মাসের 6 তারিখে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সাথে ওয়াশিংটনে হওয়া বৈঠকে ডোনাল্ড ট্রাম্প খুবই গুরুত্বপূর্ণ একটি ঘোষণার ইঙ্গিত দিয়েছিলেন, যা এই শীর্ষ সম্মেলনের প্রধান আকর্ষণ বলে ধরা হচ্ছে। দ্য মিডিয়া লাইন তাদের প্রতিবেদনে গালফ কূটনীতিবিদদের পরিচয়বিহীন একজনকে সামনে রেখে বলছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিলিস্তিন রাষ্ট্র ঘোষণার পাশাপাশি এর মার্কিন স্বীকৃতিও ঘোষণা করবেন, তবে এই রাষ্ট্রে হামাসের কোনো উপস্থিতি থাকবে না। সূত্রটি আরও জানিয়েছে, এই ঘোষণা মধ্যপ্রাচ্যে কৌশলগত ভারসাম্যে একটি বড় পরিবর্তন আনবে। তবে কোনো কিছুই এখন স্পষ্ট না। এত জল্পনা কল্পনার পরেও সংশয় জানিয়েছেন সাবেক গালফ কূটনৈতিক আহমদ আল ইব্রাহিম। আমি মনে করি না ঘোষণাটি ফিলিস্তিন সংক্রান্ত হবে, কারণ ফিলিস্তিনের ঘনিষ্ঠ দুই নেতা মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি এবং জর্ডানের রাজা আবদুল্লাহ দ্বিতীয়কে আমন্ত্রণ জানানো হয়নি। যদি ফিলিস্তিন নিয়ে বড় কোনো ঘোষণা হতো তাদের উপস্থিতি আবশ্যক ছিল। এ সময় আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সৌদি আরবের সঙ্গে আমেরিকার বেসামরিক পারমাণবিক চুক্তির আলোচনা নিয়ে এখন আর ইসরায়েলের স্বীকৃতির প্রয়োজন নেই। রয়টার্সের তথ্য অনুযায়ী বাইডেন যখন ক্ষমতায় ছিলেন তখন ইসরায়েলের স্বীকৃতি ও একটি মার্কিন প্রতিরক্ষা চুক্তি জড়িত ছিল, কিন্তু ডোনাল্ড ট্রাম্পের সময় এই চুক্তি বাতিল করা হয়। 2017 সালে রিয়াদ সম্মেলনে সৌদি আরবের যুক্তরাষ্ট্রের সাথে মোট $400 বিলিয়ন চুক্তি হয়েছিল। বিশেষজ্ঞরা অনুমান করছে এবছরের সম্মেলনে যুক্তরাষ্ট্রের সাথে সৌদি আরবের আরও বড় অর্থের চুক্তি হতে পারে। রাজনৈতিক বিশ্লেষক আহমেদ বুশকি বলেন, এই সম্মেলনের মূল লক্ষ্যই হলো সৌদি আরবে যুক্তরাষ্ট্রের বড় বড় অর্থনৈতিক চুক্তি স্থাপন করা। অন্যদিকে ট্রাম্প যুক্তরাষ্ট্রবাসীকে ঘোষণা দিয়ে বলছে, আমার বড় ঘোষণা আসতে যাচ্ছে, তার আগে শেয়ার কিনে নিতে বলছে যুক্তরাষ্ট্রবাসীকে। সৌদি আরব 2010 সাল থেকে শান্তিপূর্ণ পারমাণবিক শক্তি প্রকল্প চালু রেখেছে। ধারণা করা হচ্ছে এই সম্মেলন মার্কিন সৌদি পারমাণবিক সহযোগিতায় নতুন গতি নিয়ে আসবে।